আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি। সেটা কি ব্লগ আমি বলি, সেটা হচ্ছে বেবি ইহানের বার্থডে ব্লগ। সবাই দেখেছিলেন কিছুদিন আগে যে আমার পেজে আমি আপডেট দিয়েছিলাম যে বেবি ইহানের আজকে বার্থডে। আজকের ব্লগে থাকবে কি করেছিলাম বার্থডের দিন, কি হয়েছিল তার ব্যাপারে কথা বলবো। বরাবরই আমি আসলে বার্থডে করার অ্যাগেনস্টে। আমি আর আমার হাজব্যান্ড কেউই আসলে বার্থডে করাটা পছন্দ করি না। তো আমরা চিন্তা করেছি যে ওই দিন সারাদিন একসাথে বাচ্চাকে টাইম দিব। আর যেহেতু আমি ঘরে থাকি, আমি সবসময় টাইম দিই। তো ওই দিন আবার ব্যাংকেরও হলিডে ছিল, তো ওরা বাবাও ঠিক করেছে দুজন মিলে টাইম স্পেন্ড করব বাচ্চার সাথে, আর রাতে আমরা ডিনার করব বাইরে। কিন্তু পরদিন সকালে উঠে আমি আসলে প্ল্যান খানিকটা চেঞ্জ করলাম। আমি বললাম যে না, আসলে বাইরে যাব না, আমরা বাসায় থাকবো। আমরা হচ্ছে যে একটু সবাইকে বলি, আমাদের বিল্ডিংয়ে আমরা যেহেতু সবাই একসাথে আছি, আমার যারা আছে আর ইহানের কাজিনরা আছে, সবাইকে একটু বলি, ক্লোজ যাদেরকে আসলে না বললেই নাই, যারা আসলে আমাদের সবচেয়ে কাছের মানুষ তাদেরকে একটু বলি। আর যেহেতু ঈদের পরপরই আমি চলে গেছিলাম কক্সবাজারে, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমার তাদেরকে একটু ইনভাইট করব, খাওয়াবো, সেই সুযোগটা আসলে হয়নি। তো আমি চিন্তা করলাম যে দোনোটা উপলক্ষে সবাই একটু আসুক বাসায়, বাচ্চাদেরও মন ভালো লাগবে, তাহলে বাচ্চারা একটু এনজয় করবে আর সবারও ভালো লাগবে। তাই আর কি সবাইকে বললাম। তো আসলে খাওয়ার খুব একটা আয়োজন আমি করিনি, খাওয়া বাইরের থেকে নিয়ে আসছিলাম, চিকেন তন্দুরি আর পরোটা। জাস্ট আমি গরু মাংস, ওই যে গরু মাংস একটা ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখেছেন সবাই, গরু মাংসটা রান্না করেছি। সাথে ছিল হচ্ছে কলিজা ভুনা, যেহেতু কোরবান উপলক্ষে খাওয়ানো, অবশ্যই কলিজা ভুনা না থাকলে ভালো লাগবে না, কলিজা ভুনা ছিল। তো এই আর কি সুন্দর একটা দিন কাটালাম সব আপন মানুষদের সাথে, সব ক্লোজ মানুষদের সাথে। আবার আসার সময় কিন্তু সবাই বেবি ইহানের জন্য সুন্দর সুন্দর গিফট প্রেজেন্ট নিয়ে এসেছিল। আর কেক যে দুইটা দেখেছেন কাটার সময়, একটা ইহানের বাবা এনেছিল আর একটা ওর মেজো মা এনেছিল। এরপর আমরা পরের দিন বার্থডের প্রেজেন্টগুলো আস্তে আস্তে ওপেন করলাম। বেবি ইহান প্রত্যেকটা গিফট পেয়ে অনেক খুশি হয়েছে, আর ওর কেক হচ্ছে অনেক পছন্দের, কেক কাটতে পারলে সে খুশি খুব। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে সামনে কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।